লাউ শাকের চচ্চড়ি বানানোর জন্যে আমি ডুমো ডুমো করে কুমড়ো কেটে নিয়েছি আর বেগুন কেটে নিয়েছি আর লাউয়ের ডাঁটাগুলো আলাদা করে ছাড়িয়ে ছাড়িয়ে কেটে রেখেছি, শাকগুলো নিয়েছি আর এখানে সর্ষে আর পোস্ত খানিকটা বেটে রেখেছি। এবার ওগুলো সব আমার ধুয়ে রেখে দিয়েছি রেডি করে। এখন আমি কড়াইয়ে সর্ষের তেল দিলাম, দিয়ে তার মধ্যে শুকনো লঙ্কা পাঁচফোড়ন দিয়ে প্রথমে কুমড়োগুলো একটু রান্না করে নেব, ভেজে নেব আর কি, কাঁচা গন্ধটা যাতে চলে যায়। তো তারপর আমি তাতে একটু বেগুন দিয়ে দিলাম, বেগুনগুলো নরম হয়ে আসবে। তেল কিন্তু আমি খুব কমই দিয়েছি, তো যার জন্য আমাকে আঁচটা একটু কম রাখতে হয়। বেশি আঁচ দিলে একটু তেল বেশি দিলে রান্না ভালো হয়, আর তেল কম দিলেই আঁচটা সবসময় একটু কমের দিকে রাখতে হয়। ঢাকা দিয়ে করলে আরও ভালো। তো আমি ভিডিও তুলছি বলে আমি ঢাকাটা আজকে আর দিইনি, ঢাকা দিয়ে করলে তাড়াতাড়ি নরম হয়ে যায়। তো এই যে আমার কুমড়ো বেগুন মোটামুটি ভাজা হয়ে এসেছিলো, আমি তারপর দিলাম লাউ শাকের ডাঁটাগুলো আমি খুব কচি নিয়ে এসেছি, তো আমার মনে হয় আমার তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো যাই হোক, আমি লাউ শাকের ডাঁটাগুলো নিয়ে আরও খানিকক্ষণ রান্না করে নিলাম। এবার আমি ধুয়ে রাখা শাক কুচিয়ে রেখেছিলাম, শাকগুলো কুচি করে রেখে ধুয়ে নিয়েছিলাম, তো সেগুলো অনেকক্ষণ আমি জলে ওগুলো ভিজতেও দিয়েছিলাম। তারপর আমি শাকগুলো দিয়ে নুন হলুদ পরিমাণ মতো দিয়ে দিলাম। এই রান্নাটা আমি মাঝে মাঝে করি, খেতে খুব ভালো লাগে। আর শাক পাতা খাওয়াও তো মাঝে মাঝে উচিত না, খুব বেশি শাক শুধু শুধু ভালো লাগে না, তাই একটু অন্যান্য সবজি দিয়ে রান্না করি। আজকে আলুও দেয়, তো আমি আর আলুটা দিলাম না। তো এবার আমি ভেজে রাখা বড়ি দিয়ে দিলাম ওর মধ্যে, একটু তার মধ্যে তেলও ছিল, ভাবলাম তেলটা ফেলবো না, তো ওর মধ্যে দিয়ে দিলাম। বড়িটা ভাজার পর একটু প্যানে খানিকটা তেল থেকে গেছিলো। তো যাই হোক, আমি বড়ি বা সবজিগুলো সব নাড়াচাড়া করলাম, রান্না প্রায় সেদ্ধ হয়ে এসছে বুঝতে পারলাম। তখন আমি এর মধ্যে ওই সর্ষে আর পোস্ত বাটাটা ঢেলে দিলাম, ঢেলে দিয়ে ওই বাটিটা ধুয়ে একটু জলও আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি, আর সামান্য আমি দিয়েছি, চিনিও দিয়েছি, যেটা আমি আগে দেওয়া হয়েছে, আমি ওটা ছবি তোলা হয়নি, ভুলে গেছি। তো যাই হোক, এবার আমি এটাকে ঢাকা দিয়ে খানিকক্ষণ রান্না হতে দেব। এই রান্নাটা গরম ভাতে খেতে খুব ভালো লাগে, ভাতের সঙ্গে বেশি ভালো লাগে, সর্ষে টর্ষে দেওয়া আছে। তো এই যে আমার শুকিয়ে এসছে, রান্নাটা হয়েই গেছে প্রায়। আর গরম ভাতে, এখন ভাত হয়নি এখনও আমার, তো গরম ভাতে এটা খেতে খুব ভালো লাগে, করে দেখবেন, খুব ভালো খেতে হয়।